আচারের মধ্যে সবচেয়ে মজার আচার হচ্ছে এই জলপাইয়ের পোকা আচারটা। আম্মু যখন এই আচারটা আমাকে খেতে দেয় আমি দেখে ভেবেছিলাম হয়তো কোনো পোকা, কিন্তু পরে দেখলাম না, এটা জলপাইয়ের আচার। এই আচারটা খেতে এত বেশি মজার হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে এখানে আমি কিছু জলপাই নিয়েছি, জলপাইগুলোকে এভাবে আমি মিহি করে কেটে নিয়েছি। এরপর আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনা মরিচ, 1 টেবিল চামচ আস্ত জিরা আর 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিবেন। আপনারা চাইলে শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে একটু মশলা অ্যাড করে নিলে কিন্তু এই আচারের টেস্টটা আরেকটু ভালো আসে। এই মশলাগুলোকে আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি গুঁড়া করে নিব। এরপর একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন, 3টার মতো শুকনা মরিচ আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এখানে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর এগুলোকে আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর এই মশলাটাকে এই তেলের সাথে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ সরিষা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর তা না হয় যদি একটু টক ঝাল মিষ্টি রাখতে চান তাহলে কিন্তু 1.5 কাপ চিনি পারফেক্ট। 1 কেজি জলপাইয়ের জন্য কিন্তু 1.5 কাপ চিনি পারফেক্ট। এরপর চিনিটা একটু মিক্স করে নিয়ে ওই জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিই। আর যে মশলাটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম ওই মশলা থেকে আমি হাফ মশলা দিয়ে দিচ্ছি, আর বাকি মশলা আমি লাস্টে দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিব। খুব সুন্দর করে মিক্স করে নিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব। যেহেতু জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নেইনি তাই ঢেকে দেওয়ার চেষ্টা করবে। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু একদম নরম সফট হয়ে এসেছে। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, জলপাই থেকে কিন্তু পানি বের হয়ে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিনেগার না দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। এরপর যে বাকি মশলাটুকু রয়েছে ওই মশলাটুকু দিয়ে দিচ্ছি। এরপর এটাকে অনবরত নেড়ে চেড়ে এই আচারটাকে কিন্তু এই পর্যায়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হয় কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। ভিতরে কিন্তু রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। কতটা যে মজার এই আচারটা। এই তো দেখুন নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম হয়ে এসেছে এরপর এটাকে আমি নামিয়ে নিব। কতটা যে মজার, কতটা যে সফট হয় এই আচারটা, মুখে দিলে একদম মিলিয়ে যায়, অনেক বেশি মজার হয়। আচারের রাজা হচ্ছে আমার কাছে এই জলপাইয়ের এই পোকা আচারটা। আমি পোকা আচারটা বলেছি কারণ আমি ফার্স্ট যখন দেখেছিলাম আমার কাছে পোকা আচারের মতোই লেগেছিল। এই আচারটা কিন্তু রোদে দেওয়ারও ঝামেলা করতে হয় না, এইভাবে কিন্তু খেতে পারবেন, যখন ইচ্ছা তখনই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। এখন যেহেতু বাজারে জলপাই অনেক বেশি উঠেছে, আপনারাও দেখা মাত্র বানিয়ে ফেলুন। এই দেখুন ধরা মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছে। আর এটা খিচুড়ি, গরম ভাত কিংবা এমনি এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা। ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।